যারা শুটকি পছন্দ করেন এবং শুটকি খেতে অনেক ভালোবাসেন তাদের জন্য আমার আজকের এই শুটকি রেসিপি। আমার এই শুটকি রেসিপিটা দেখলে মুখে জল না এসে পারবে না। আজকে আমি নিয়েছি এইখানে একটা গোড়া ছুরি শুটকি, এটাকে আমি 3 টুকরা করে নিয়েছি। এই যে এটা মাঝখানের অংশ, আর এটা হচ্ছে লেজের অংশ, তারপরে এটা তো হচ্ছে আপনার পরেরটা মাথার অংশ, এই যে এটার কল্লা আর কি, কল্লার অংশ। শরীরটা দেখতে আমার এখনই মুখে পানি চলে আসছে। এবার এগুলোকে আমি কেটে নিব। ছুরি শুটু কিন্তু এইদিকে কাটি কুটিয়ে রেডি করে রাখছি, আর এইদিকে দিয়ে একটি স্টিলের সিলভারের গাবলার মধ্যে কদ্দুর পানিরে গরম করে রাখছি। এবার ইয়ানে আগে থেকে কেটে রাখা শুটকিগুলো ঢালি দিব। একটা কাঁচের বোতলের মধ্যে কাটি লইছি। দেখতে পাচ্ছেন শুটকিগুলো ডালার সাথে সাথে এবার এই শুটকির ভিতরে ছোট ছোট শুকনা পোকা থাকে, এগুলো বাসি উঠছে। এই দুগা হোকরে এবার টানি টানি খুচ্ছন দিয়ে হালাই দিয়ে এবার খুচ্ছন দিয়ে শুটকি গুন্ডরে লাড়ি চাড়িয়ে দিতেছি। আর দেখতে পাচ্ছেন অনেকগুলো ময়লা পানি বাইরে হইতেছে। এরকম যত লাড়ি তত এরকম ছোট ছোট পোকা বাইরে হইতেছে, সমস্যা নাই, এগুলা ধুলে একদম পরিষ্কার হয়ে যাইব গই। আর একদম শুটকিও দপদপে সাদা হয়ে যাইব। শুটকিগুলোকে আমি একদম 10-12 বার ধুয়ে ধুয়ে এ পাত্র থেকে ওই পাত্র নিচ্ছি, ওই পাত্র থেকে এ পাত্র নিচ্ছি, খলাই খলাই। আর শুটকিগুলো দেখছেন কত সুন্দর হয়ে গেছে, আর উপরে চামড়াটা এখনও হাত দিয়ে ডলা দিলে চলে যেতেছে। আর শুটকির মধ্যে এরকম একটা গোড়া গোড়া থাকে, সমস্যা নেই, এগুলো কাটি কাটি ফেলাইছি। আর এটা আপনার চুরি শুটকির মধ্যে থাকে, অনেকে আছে এগুলোকে ঠ্যাঙ্গা শুটকি কয়। আমাদের নোয়াখালীর বাসায় এগুলো কয় ঠ্যাঙ্গা শুটকি, মানে ঠ্যাঙ্গা হুড়ি কয়। আসলে এই ঠ্যাঙ্গা হুড়িটা আগের দিনে দেখতাম আমার মা আমার বাবা চট্টগ্রাম গেলে বড় বড় ঠ্যাঙ্গা হুড়ি আনতো, তখন আমার মা এগুলা মানে পেঁয়াজ মরিচ রসুন বাড়ি এগুলার কাঁচা টমাটো দিয়ে মরিচ খোলা দিত, এত হোয়াদ হইতো যা বলার মতো না। এখনও আগের দিনের স্বাদটা হোয়াদ তার মুখের মধ্যে লাগিয়ে রয়েছে। এখন তো আসলে এরকম হোয়াদটা নাই। এবার চুলের উপরে একটি ফ্রাই প্যান দিচ্ছি, এর মধ্যে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি। দিবার হরে দিই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চুরি শুটকিগুলো দিচ্ছি। দেখছি এতটাই সুন্দর হয়েছে, একদম ঝিলিক মারের, চোখের মধ্যে ঝিলিক মারের, এত সাদা হয়েছে। এবার এই গেন্ডায় সুন্দর করে 5 মিনিট আনের তেলের মধ্যে বাজিলাম, কোনো মশলা দেওয়া ছাড়াই। একদম দেখতে পাচ্ছেন বাঁচতে বাঁচতে একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। এবার ইয়ানে মশলা অ্যাড করুন। ইয়ানা একারে দুগা তেজাতারে সিঁড়ি বিড়ি দিচ্ছি। এ পর্যায়ে এবার ইয়ানে দিয়ে দেবো আনের বড্ডা বড্ডা দুগা হ্যাঁ দিছি, মানে ইয়ানাই 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। এরপরে দিয়ে দেবো ইয়ানে আনের বড্ডা ওগা ইন্ডিয়ান রসুন এগুলোর কোয়াগা খুলি দিচ্ছি, আর সিলিও দিচ্ছি। আসলে এরকম আন্নের শুটকি বোনার মধ্যে রসুনগুলো দিলে কিন্তু কোমা কোমা অনেক ভালো লাগে। এগুলা দিবার পরে আমি লাড়ি চাড়ি 2 মিনিট ভাজি লইছি। এবার দিয়ে দিচ্ছি ইয়ানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো ইয়ানে 1 চামচ লাল মরিচের গুঁড়া। মোট এখানে আমি 2 চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি। হলুদ মরিচ গুণ দিবার হরে দিয়ে আনে লাড়ি চাড়ি লইছি। এ পর্যায়ে ইয়ানে 1/2 চামচ পরিমাণ আনে ধনিয়ার গুঁড়া দিচ্ছি, তারপরে 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিচ্ছি। আর শুটকির মধ্যে একটু জাল জাল হইলে কিন্তু শুটকিটা খাইতে অনেক ভালো লাগে, শুটকি ভুনাটা খাইতে কিন্তু অসাম লাগে। তারপরে এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পরে আবার কতক্ষণ তেলের মধ্যে ভাজিলাম। দেখছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ইয়ানা আবার 1 চামচ পরিমাণ আন্নের বাটা রসুন দিচ্ছি। আসলে বাটা রসুনটা না দিলে কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না, যতই গোটা রসুন দিচ্ছি। এবার এগুলো দেওয়ার পরে আরও কতক্ষণ তেলের মধ্যে ভাজি লইছি, যাতে মশলা কিন্তু কষানি হয়েছে, মানে কাঁচা গন্ধ গেছে। আর শুটকিটা তো একদম ভাজা ভাজা হয়েছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এ পর্যায়ে ইয়ানে আবার কিছু হানি দিয়ে দিব। হানি দিবার আগে দিয়ে আবার কিছু লাড়ি চাড়ি বাজিয়ে। যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা আজকে আমার এই শুটকি রান্নাটা দেখে অবশ্যই বাসা করে খাবেন, তাহলে খেয়ে অনেক মজা পাবেন। আর কেমন হয়েছে আরও কমেন্টস করে জানাইবেন। আসলে এই শরীর শুটকিটা কিন্তু গরুর গোস্তরের মতো স্বাদ লাগে। এবার এখানে 4-5টা কাঁচা মরিচে ফালি করে দিয়ে দিচ্ছি।
এবার লাড়াচাড়ার পরে দিয়ে নাই 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। হানিগুলো দিবার পরে আবার সুন্দর করে লাড়ি চাড়ি মিশাই লমু। আসলে কইতে কি আমার ঘরের আমার মেয়েটাও কিন্তু শুটকি পছন্দ করে না, কিন্তু এই চুরি শুটকিটা যখন রান্না করছি তখন হে আরও চেয়ে খাইছে। আম্মু এতটাই টেস্টি হয়েছে, এতটাই মজা হয়েছে, একদম গরুর গোস্তর মতো লাগে। এবার আমি ডাকনা দিয়ে ভালো করে রান্না করে লইছি, দেখতে পাচ্ছি না একদম শুকিয়ে গেছে গই। আমার শুটকিগুলো একদম ভালো করে কষানি হয়ে গেছে। এবার আমি আবার এখানটা লাড়ি চাড়ি সুন্দর করে মিশাই লইছি। এবার এখানে দিয়ে দেবো 1.5 কাপ পানি, যেন পরিপূর্ণভাবে ওই যে আর চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম আগুনে রেখে রান্না করতে হইব, তাহলে শুটকিগুলো সিদ্ধ হয়ে যাইব আর আনের জাল গন্ধ বা সব চলে যাইব গই। এবার আমি লাড়ি চাড়ি দিছি, দিবার হরে ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি লমু। শুটকিগুলো অলমোস্ট ওই আসছে, আর দেখতে পাচ্ছেন গরুর গোস্তর মতন তেলটা বাসি উঠছে উপরে দিই। এবার এখানে 2 টমাটোর কাটি তারপরে এখানে দিয়ে দিচ্ছি। দিবার হরে দিয়ে সুন্দর করে লাড়ি চাড়ি আমনের শুটকির লগে মিশাই লমু। মিশাইলে আবার ডাকনা দিয়ে রান্না করি লমু। সরু শুটকি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। লাস্ট পর্যায়ে এখানে এতাগিন ধনিয়া দিয়ে দিয়েছি, মানে 1.5 কাপ পরিমাণ ধনিয়া দিয়ে দিয়েছি। ধনিয়াগুলো দিবার হরে দিয়ে আনার শুটকিটা খাইতে অনেক ভালো লাগবো। এগুলো দিবার হরে ডাকনা দিয়ে 1 মিনিট দমে রাখুন। সরু শুটকিটা তো আমি নামাই নিচ্ছি, এইদিকে দিয়ে একটি প্লেটের মধ্যে আপনাদের সুবিধার্থে সার্ভ করে নিচ্ছি। মাশাল্লাহ, দেখতে কত কালারফুল লাগছে, কত অসাধারণ লাগছে। পুরাটা আমার সার্ভ করা হয়ে গেছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনারা এটা দিয়ে মানে সরু শুটকি বোনা দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবেন, মাশাল্লাহ অসাধারণ স্বাদ লাগবে, অসাধারণ লাগবে। আর চাইলে রুটি দিয়েও খাইতে পারেন, দারুণ মজা লাগবে। আমি 2টা দিয়ে খাইছি। আর কেমন হয়েছে আমার কমেন্টস করে জানাবেন এবং আপনাদের বন্ধু মহলে শেয়ার করে দিবেন। একটি লাইক দিয়ে আর ভিডিওর লগে সংযুক্ত থাকবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।